নিয়োগ বিধি সংশোধনের দাবিতে দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারী যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই আন্দোলন করে যাচ্ছেন এবং বারবার তাদের যে দাবিটা যে বারবার আশ্বাসের পরেও তাদের সেই দাবি মেনে নেওয়া হচ্ছে না এবং এজন্য তারা এই লাগাতার কর্মসূচি করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসেছিলেন নেত্রকোনায় সফরে, ওনার কাছেও এই তারা স্মারকলিপি দিয়েছেন উপদেষ্টা বরাবর। আমি তো এই বিষয়ে জানি না, আমি তো আমরা এইটা আমি প্রপার অথরিটির কাছে এটা পাঠিয়ে দিব। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এই বিষয়টা জানি না, জানলে আমি বলতে পারতাম। তারা আজকে যে কাজটি করছেন এখানে যে তারা শিক্ষকদেরকে তালাবদ্ধ করে রেখে আগুন জ্বালিয়েছেন এই তাদের যে নেত্রকোনা রাজুর বাজার যে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষা প্রতিষ্ঠানে, এবং তারা এখানে ক্লাস বর্জনের কর্মসূচি নিয়েছেন এবং তারা শিক্ষকদেরকে যার যার শিক্ষকের কক্ষেই তালাবদ্ধ রেখে তারা দাবি জানাচ্ছেন এবং এই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পর্যন্ত যাওয়ার পর আশ্বাস দিলে পরেই তারা এবার এই আন্দোলন থেকে ফিরে আসবেন এবং এছাড়া তারা এই আন্দোলন থেকে আর ফিরবেন না বলে তারা জানিয়েছেন। ক্লাস বর্জনের পাশাপাশি সকল কিছুই তারা বর্জন করবেন বলে জানিয়েছেন। আমাদের আসলে 2023 সালে যখন নিয়োগ বিধি সংশোধন হয় তখনই আমাদের ডিপ্লোমা ইন লাইভস্টককে অন্তর্ভুক্ত করা হয়নি। তো 2023 সালের পর থেকে আমাদের এই আন্দোলন চলমান এবং আমরা এই ডিপ্লোমা ইন লাইভস্টকে আমাদের আইএলএসটি নেত্রকোনাতে 250 জন ছাত্র এখন আমরা পড়াশোনা অবস্থায় আছে। একটা ডিএলএস এর কুচক্রী মহল আমাদেরকে চাকরি না দিয়ে জেনারেল থেকে লোক নিয়ে চাকরি দিয়ে তারপর আবার প্রাণী সম্পদে প্রশিক্ষিত করে তাদেরকে কাজে লাগাইতে চাইতেছে। এই জন্য আমরা আন্দোলন করতেছি যাতে আমাদের টেকনিক্যাল পদগুলোতে ডিপ্লোমাধারীদের অতি দ্রুত নিয়োগ বিধি সংশোধন করে নিয়োগ দেওয়া হয়। একটা চূড়ান্ত করে একটা জিও জারি না করা হয় যে আমাদের সঙ্গে তারা কবে বসতেছেন অফিসিয়ালি এবং এটা সমাধান না করতেছে, এই জিওটা যতক্ষণ না পারবো আমরা তাদেরকে তালাবদ্ধ করে রাখবো এবং এখান থেকে আমাদের ডিপার্টমেন্টের ডিসি মহোদয়কে অবগত করতে হবে, সরাসরি ফোন দিয়ে অবগত করে আমাদের এই কার্যকরী পদক্ষেপগুলো তাদেরকে জানাতে হবে। আমরা একটু খোঁজ নিয়েছিলাম, যারা শিক্ষক রয়েছেন বরুণ কুমার দত্ত যিনি অধ্যক্ষ তিনি সহ এই তালাবদ্ধ রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তালাবদ্ধ থাকার কারণে তিনি ভেতরে থেকে কথা বলেননি, বলেছেন যে বিষয়টি পরে জানাবেন। তো আমার কাছে এই ছিল আজকের যে আন্দোলন শিক্ষার্থীদের, সেই আন্দোলনের এখান থেকে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।